ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশ পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খেয়েছে বেশিরভাগ সময়। সাদা পোশাকের ক্রিকেটে বরাবরই ধূসর ছিল লাল সবুজের দল। পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের পাতায় নাম লেখানো জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে। এই ফরম্যাটেও সম্ভাবনা খুঁজছে দল। শুরু হয়েছে পারফরম্যান্সের কাটাছেঁড়া। পাকবোধে তৃপ্তিতে ডুবে না থেকে নিজেদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছেন ক্রিকেটাররা। বিশেষ করে টেস্টে দিনের প্রথম সেশনেই তাল হারিয়ে ফেলা নিয়ে ভাবনায় গোটা দল। আগের দিন চালকের আসনে থেকে পরদিন সকালেই ম্যাচ হারিয়ে ফেলার অসংখ্য নজিরের কথা জানা আছে ক্রিকেটারদেরও। তাই অকপটেই ব্যর্থতা স্বীকার করে নিলেন লিটন দাস। টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে ওইটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্মৃতি নিয়েই আরেক পরাশক্তি ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তবে সুখের অতীত ভুলে সতীর্থদেরকে সতর্ক থাকার বার্তা দিলেন লিটন দাস। হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। তো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্ক তারা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। লিটন দাসও দীর্ঘদিন ফর্মের বাইরে ছিলেন। পাকিস্তান সিরিজে শতক হাঁকিয়ে রান খরা কাটানোর আভাস দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে ফেলা লিটন কি কেবল এমন দুই একটা ইনিংসেই তৃপ্ত থাকবেন? অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিয়ে তো আর কবে। সো ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ দল। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।